প্রস্রাবের জ্বালা-পোড়া, প্রস্রাব করতে গেলে অস্বস্তি, শরীর জ্বালা-পোড়া, কষা হওয়া ইত্যাদির ক্ষেত্রে যে সিরাপটি খুব দ্রুত কাজ করে থাকে সেটি হচ্ছে ভুজুরি সিরাপ। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে ভুজুরি সিরাপ, যা সর্বত্র ভুজুরি নামে পরিচিত। এই সিরাপটি বেসিক্যালি আমাদের প্রস্রাব করতে গেলে যে জ্বালা-পোড়া হয় এবং অস্বস্তি বোধ হয় এবং শরীর জ্বালা-পোড়া করে ইত্যাদির ক্ষেত্রে এই সিরাপটি খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাহলেই আপনি পেয়ে যাবেন প্রথমেই আমার নিত্য নতুন ভিডিওগুলো সর্বপ্রথম। ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করার ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লেখিত সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। আজকে আমরা এই টপিকসের মাধ্যমে জানতে পারবো যে আসলে ভুজি সিরাপ কি কাজ করে, এর উপকারিতা কি, এর ব্যবহারটা কি, কিভাবে খেতে হবে ইত্যাদি। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। ভুজি সিরাপের একটি প্রাথমিক ব্যবহার হলো মূত্রবর্ধক এবং শীতল প্রতিকার হিসাবে এর ভূমিকা। এটি প্রাকৃতিকভাবে প্রস্রাবের আউটপুট বৃদ্ধি করতে সাহায্য করে, যা বিষাক্ত পদার্থ বের করে দিতে এবং মূত্রনালীর জ্বালা কমাতে সহায়তা করে। এই কারণে প্রস্রাব জ্বালা, মূত্রনালীর হালকা অস্বস্তি, তাপ পরিচিত ডিহাইড্রেশনের সময় প্রায়শ এটির পরামর্শ দেওয়া হয়। শীতলকারী ভেষজগুলির মূত্রতন্ত্রকে প্রশমিত করতে সাহায্য করে এবং পর্যাপ্ত হাইড্রেশন নিশ্চিত করে, যা এটি গরম আবহাওয়া বিশেষ করে উপকারী করে তোলে। যদিও এই সিরাপটি গরমের জন্য বেশি প্রযোজ্য, কিন্তু যেহেতু আমাদের অনেকের গরম বা শীতকালে এই প্রস্রাবে জ্বালা পড়া দেখা দেয়, সেই ক্ষেত্রে এই সিরাপটি আপনি যে কোনো সময় খেতে পারেন। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টা জানবো যে ভুজুরি সিরাপের সুবিধা। যে ভুজুরি সিরাপ শরীরের তাপ, অস্থিরতা, ক্লান্তি দূর করতেও সাহায্য করে। উষ্ণ আবহাওয়া, মশলাদার খাবার বা নির্দিষ্ট কিছু ওষুধের কারণে অনেকেই অভ্যন্তরীণ তাপ অনুভব করেন। ভুজুরিতে থাকা প্রাকৃতিক উপাদানগুলি এই অতিরিক্ত তাপকে নিরপেক্ষ করতে এবং আরাম ফিরিয়ে আনতে সাহায্য করে। এর সতেজতা বৃদ্ধি করে এবং এর সাথে অতিরিক্ত থেরাপিউটিক সুবিধাও রয়েছে। এই বৈশিষ্ট্যগুলির কারণে সিরাপটি সাধারণত গ্রীষ্মকাল বা এমন পরিস্থিতিতে গ্রহণ করা হয় যেখানে শরীরে অতিরিক্ত উত্তপ্ত বা ক্লান্ত বোধ করে। ভুজুরি সিরাপের আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো কিডনি এবং মূত্রাশয়ের কার্যকারিতা সমর্থন করার ক্ষমতা। যেমন মৃদু ডিটক্সিফিকেশন প্রসার করে, এটি কিডনির উপর বোঝা কমায় এবং প্রস্রাবের মসৃণ প্রবাহ বজায় রাখতে সাহায্য করে। যারা বারবার প্রস্রাবের অস্বস্তি অনুভব করেন বা প্রস্রাবের অনিয়মের কারণে তলপেট ভারী বোধ করেন, তাদের জন্য এটি সহায়ক হতে পারে। ভুজুরি সিরাপের সুবিধার পাশাপাশি আরো কিছু ব্যবহার রয়েছে। যেমন ভুজুরি মনোরম স্বাদের জন্য প্রশংসিত, অর্থাৎ আপনার এই ভুজুরি সিরাপটি কিন্তু একটু স্বাদযুক্ত এবং এটি হচ্ছে যে আপনার লেবু বা লেমনের যে ফ্লেভারটা রয়েছে সেটা পাওয়া যায়, যা অনেক ভেষজ প্রতিকারের তুলনায় এটি গ্রহণ করা সহজ করে তোলে। এটি সাধারণত এক গ্লাস ঠান্ডা পানির সাথে সুপারিশকৃত পরিমাণে সিরাপ মিশিয়ে খাওয়া হয়। এটি কেবল শীতল প্রভাব বাড়ায় না, বরং পর্যাপ্ত তরল গ্রহণকে উৎসাহিত করে। অর্থাৎ এই যে ভুজুরি সিরাপের যে আমরা যে বিষয়টা জানলাম যে সুবিধা, এই সিরাপটির সুবিধার মধ্যে এই যে কতগুলো কথা বলা হয়েছে এগুলো রয়েছে। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে ভুজুরি সিরাপের ব্যবহার, অর্থাৎ এই সিরাপটি আমরা
কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব বা ব্যবহার করা হয়। যেসব ক্ষেত্রে গুজরি সিরাপটি ব্যবহার করা হয়, যেমন প্রস্রাবে রয়েছে গরমের সময় জ্বালা পোড়া, যে গরমের সময় আমাদের শরীরে প্রচন্ড জ্বালা পোড়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু গুজরি সিরাপটি আমাদের প্রস্রাবের জ্বালা পোড়া কমাতে সাহায্য করে। তাছাড়া বছরের যে কোনো সময় আমাদের এই সমস্যা হতে পারে, সেই ক্ষেত্রে আপনি যখনই এই সমস্যা ফিল করবেন, তখনই আপনি সেই সমস্যা সমাধানের জন্য গুজরি সিরাপটি সেবন করতে পারেন। ডিহাইড্রেশন বা অভ্যন্তরীণ তাপ, দেখা যাচ্ছে আমাদের শরীরের ভিতরে আমরা তাপ অনুভব করছি, সেই ক্ষেত্রে সেই তাপটি দূর করতেও কিন্তু এই গুজরি সিরাপটি সেবন করা হয়। মূত্রনালীর হালকা জ্বালা, অনেক সময় দেখা যায় মূত্রনালীর মধ্যে আমাদের প্রস্রাব করে চলে আসছি, তখন আমাদের হালকা জ্বালা-পোড়া করছে, সেই ক্ষেত্রেও কিন্তু এই সিরাপটি সেবন করলে দ্রুত আরাম পাওয়া যায়। তাপের সংস্পর্শে আসার ফলে ক্লান্তি, দেখা যায় আপনি কোনো কাজ করছেন, যে প্রচন্ড তাপ রয়েছে, সেই ক্ষেত্রে সেই তাপ দূরীভূত করতে বা আপনি স্বস্তি পেতে এই সিরাপটি যদি সেবন করেন, তাহলে আপনি অনেকটা ক্লান্তি থেকে মুক্তি পেতে পারেন। এবং রয়েছে সাধারণ ডিটক্সিফিকেশন সহায়তা। টক্সিফিকেশনের যে সহায়তা রয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু এই সিরাপটি কাজ করে থাকে। এবং গরম আবহাওয়া হাইড্রেশন বজায় রাখা, অর্থাৎ আপনি গরম আবহাওয়ায় কাজ করছেন, সে তখন যদি আপনি এই সিরাপটি সেবন করেন, তাহলে অবশ্যই আপনার যে ডিহাইড্রেশন যে সমস্যাগুলো থাকে, সেখান থেকে কিন্তু এই সিরাপটি আপনাকে সহজেই মুক্তি দিয়ে থাকে। বুজুরি সিরাপটি কিন্তু বন্ধুরা শরবতী বা শরবতে বুজুর নামে পরিচিত একটি ঐতিহ্যবাহী ভেষজ সূত্র, ইউনানি এবং ভেষজ শীতলতা, প্রশান্তি এবং বিষমুক্তকর বৈশিষ্ট্যের জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এই সিরাপটি প্রাকৃতিক উদ্ভিদের মিশ্রণে থেকে তৈরি, যা মূত্রনালী স্বাস্থ্য উন্নত করে, অভ্যন্তরীণ তাপ কমায় এবং অতিরিক্ত উষ্ণতা বা ডিহাইড্রেশনের কারণে সৃষ্ট পরিস্থিতিতে শরীরকে সমর্থন করে। অনেক সংস্কৃতিতে কিন্তু শরবতে বুজুরিকে একটি সতেজ টনিক হিসাবে মূল্য দেওয়া হয়, যা ভারসাম্য পুনরুদ্ধার করতে, হাইড্রেশন বজায় রাখতে এবং মূত্রনালীর জ্বালা এবং চাপের সাথে সম্পর্কিত লক্ষণগুলি কমাতে সহায়তা করে থাকে বন্ধুরা। সুতরাং আমরা বুঝতে পারলাম বন্ধুরা, বুজুরি সিরাপের যে কাজ, সেটি আমাদের শরীরে কি কি কাজ করে এবং আমরা কিভাবে এই সিরাপটি ব্যবহার করব এবং সুবিধাও আমরা জানলাম। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো, সেটা হচ্ছে এই সিরাপটি সেবন বিধি বা ডোজ, অর্থাৎ আপনি এই সিরাপটি কিভাবে সেবন করবেন, সেই সম্পর্কে আমরা এখন জানব। এই সিরাপটি আপনি কিভাবে খাবেন? সাধারণত প্রাপ্ত বয়স্কদের জন্য ১ গ্লাস পানিতে ২ থেকে ৩ চামচ বুজুরি সিরাপ মিশিয়ে দিনে ২ থেকে ৩ বার খাওয়ার জন্য বলা হয়। অর্থাৎ যারা প্রাপ্ত বয়স্ক রয়েছেন, তারা ১ গ্লাস পানির মধ্যে ২ থেকে ৩ চামচ ওষুধ দিয়ে দিনে ২ থেকে ৩ বার আপনি সেবন করতে পারেন। অথবা চিকিৎসকের নির্দেশ অনুসারে আপনি এই সিরাপটি সেবন করতে পারেন। অর্থাৎ চিকিৎসক আপনাকে যেভাবে খেতে বলবে আপনি খেতে পারেন। তবে শিশুর বয়সের উপর নির্ভর করে কম মাত্রায় গ্রহণ করা যেতে পারে। অর্থাৎ যদি শিশুর এ ধরনের সমস্যা হয়, সেই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে কম মাত্রায় আপনি এই মেডিসিনটি বা শরবতে বুঝিয়ে দিতে পারেন। তবে সর্বাধিক প্রশান্তিদায়ক প্রভাবের জন্য একটি ঠান্ডা পানির সাথে গ্রহণ করলে ভালো হয়। তো আপনি যখন আপনার এই ধরনের সমস্যা হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি যদি সর্বাধিক ভালো আহ পরিষেবাটা পেতে চান বা ভালো যে চিকিৎসাটা পেতে চান, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ১ গ্লাস ঠান্ডা পানির সাথে যদি আপনি এই সিরাপটি ২-৩ চামচ মিশিয়ে খেতে পারেন, তাহলে সর্বোত্তম ভালো কাজ হবে। সুতরাং বন্ধুরা, আমরা বলতে পারি বুজুরি সিরাপ বা ভেষজ হিসাবে নিরাপদ। তবে দীর্ঘস্থায়ী কিডনি রোগ, ডায়াবেটিস বা যাদের তরল পদার্থের কঠোর বিধিনিষেধ রয়েছে, তাদের ব্যবহারের আগে অবশ্যই একজন স্বাস্থ্যসেবা কর্মীর সাথে কথা বলে ব্যবহার করা উচিত। তবে গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলাদেরকে চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়। অর্থাৎ যদি গর্ভবতী রয়েছেন বা স্তন্যদানকারী মহিলাদেরও চিকিৎসকের পরামর্শে এই সিরাপটি সেবন করতে হবে।
তাছাড়া আপনি যদি এই বুজুরি সিরাপ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান, প্রয়োজন বোধে একজন অভিজ্ঞ ডক্টরের সাথে কথা বলতে পারেন। তাছাড়া আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে তার সাথে আলোচনা করে এই সিরাপটি সেবন করতে পারবেন। তবে কোনো মেডিসিনই কোনো ডক্টরের পরামর্শ ছাড়া সেবন করবেন না। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করুন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলেই পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে সবার মাঝে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লেখিত সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবারও কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শামস মেডিসিন টিপ চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। সবার সুস্থতা কামনায় খোদা হাফেজ।